বিভিন্ন জেলার অলিতে গলিতে মোড়ের ওপরে ভাস্কর্য মূর্তি তৈরি করেছে, যে দেশের মানুষ খাওয়ার জন্য অর্থ পায় না, টাকা পায় না, চাকরি পায় না, অভাবে সময় কাটে, অনাহারে সময় কাটে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়ে এক মৃত্যু ব্যক্তি শেখ মুজিবের ভাস্কর্য আর মূর্তি দিয়ে দেশকে ছেয়ে ফেলেছে। যেই ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই শহর বন্দরে মূর্তি থাকবে, সেই শহর বন্দর রহমতের ফেরেশতার থেকে মুক্ত থাকে, সেখানে গজব আসে, গজব। আলহামদুলিল্লাহ, ছাত্রদের এই আন্দোলনে বাংলাদেশের সকল মূর্তিগুলো ভেঙে চুরমার হয়েছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ আপনাকে কেন প্রেরণ করেছেন? বিশ্বনবী বলেন, বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য আমি রাসূলকে আল্লাহ প্রেরণ করেছে। আলহামদুলিল্লাহ, মূর্তি সব শেষ হয়েছে। সাথে সাথে বাংলাদেশের মুসলিম মসজিদে ইবাদত করে, আর আমরা জানি বাংলাদেশে অসংখ্য মডেল মসজিদ, যেই মসজিদগুলোতেও নাউজুবিল্লাহ তার বাবার ছবি, বিভিন্ন নেত্রীর ছবি, নাউজুবিল্লাহি মিন যালিক। ঘরে ছবি থাকলে যেমন ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে না, মসজিদে থাকলেও আসে না। তাই এই জালেম সরকার এই জালেম সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে এই মডেল মসজিদে জালেম সরকার তার পিতার ছবি তো থাকতে পারে না, পারবে না, থাকলে সেগুলো ভেঙে চুরমার করতে হবে। সাথে এখনো যারা ক্ষমতার আসনে বসতে চায়, তাদের কোনো ছবিও যেন মসজিদে না থাকে, না এ দলের না ওই দলের কোন দলের ছবি যেন মসজিদে না থাকে। মসজিদ চলবে আল্লাহর নীতি অনুযায়ী, আল্লাহর ঘর মসজিদ, সেখানে আল্লাহর ইবাদত হবে। এছাড়া